ভাবুন, আমেরিকার ওয়াশিংটনে বসে একজন মানুষের সিদ্ধান্ত আপনার প্রতিদিনের জীবনে, আপনার রান্নার ঘরে, সবজির ব্যাগে, এমনকি আপনার পরবর্তী স্মার্টফোন কেনার স্বপ্নতেও কিভাবে প্রভাব ফেলে। আর সেই খেলার মাস্টার প্লেয়ার হলেন একজন মানুষ, ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পুরনো হয়েছে রাজনীতিবিদ নয়, তিনি খেলছেন নতুন খেলা, তার নিজের নিয়মে, তার নিজের কৌশলে, যা একদিকে তো আমেরিকাকে আগিয়ে রাখছে, কিন্তু অন্যদিকে গোটা বিশ্ব ব্যবস্থাকে কাঁপিয়ে দিচ্ছে। আজ তার কৌশলগুলির মধ্যে থেকে আমরা 5টি গোপন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যা ধীরে ধীরে বদলে দিচ্ছে গোটা বিশ্বের রাজনীতিকে। আমরা এক এক করে দেখব, সাথে ভারত এবং আমাদের মতন সাধারণ মানুষের জীবনে এর কি প্রভাব পড়ছে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটা শুধু আমেরিকার গল্প নয়, এটা আপনার পকেটের গল্প। ট্রাম্পের প্রথম এবং সবচেয়ে কার্যকরী কৌশল হলো আমেরিকা ফার্স্ট নীতি। এই নীতিকেই ট্রাম্প সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং এটাকেই সামনে রেখে দ্বিতীয়বারের মতন ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতি মানে আমেরিকার কোম্পানি, আমেরিকার চাকরি, সবকিছুতেই আমেরিকার স্বার্থই সবার আগে। আর এই ব্যবস্থাকে কায়েম রাখতে গিয়ে অন্য দেশের কি অবস্থা হলো, সেই দেশের সাধারণ মানুষের জীবনে তার কি প্রভাব পড়লো, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। 2018 সালে ট্রাম্প চীনের জিনিসপত্রের উপর অতিরিক্ত ট্যারিফ চাপালে শুধু চীন নয়, ভারত সহ একাধিক ছোট বড় দেশের এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষতিগ্রস্ত হয়। সুরাটের হীরা, ত্রিপুরার গার্মেন্টস, ব্যাঙ্গালোরের আইটি সেক্টরও বড় ধাক্কা খায়। কারণ কোনো একটি দেশের উপর স্যাংশন বা ট্যারিফ মানেই শুধু সেই দেশের অর্থনীতিকেই প্রভাবিত করে না, বরং তার সাথে যুক্ত বিশ্বের অনেক ছোট বড় দেশকেও ক্ষতিগ্রস্ত হতে হয়। খুব সম্প্রতি একটা উদাহরণ দিয়ে বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধের কারণেই চীন আমেরিকা থেকে সয়াবিন কেনা বন্ধ করে দেয় এবং আর্জেন্টিনা থেকে সয়াবিন আমদানি বাড়ায়। ফলে আর্জেন্টিনার সয়াবিন রপ্তানি 2024-25 সালে 8 বিলিয়ন পৌঁছে যায়, যা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু এই রপ্তানি আর্জেন্টিনা সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে প্রভাব ফেলে। কিন্তু কিভাবে? কারণ চীন সরাসরি কাঁচা সয়াবিন নিয়ে যায়, ফলে স্থানীয় প্রসেসিং কোম্পানিগুলোর কাঁচা মালের অভাব সৃষ্টি হয়। জুলাই মাসে আর্জেন্টিনার প্রসেসিং ক্ষমতা প্রায় 31% হ্রাস পায়, যা পরবর্তীতে আরও বেড়ে যায়। এই সংকটের কারণেই সয়াবিন তেল ও খাদ্য উৎপাদনের সমস্যা তৈরি হয়। প্রসেসিং এর মাধ্যমে যে ক্রাশ বের হতো, তা মুরগি ও গবাদি পশুর খাদ্যের জন্য ব্যবহার করা হতো, সেখানেও সংকট দেখা দেয়। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের উৎপাদন ও আয় কমে যাওয়ার মুখোমুখি হন। তাহলে ভাবুন, একটি কলমের দাগ কত দূর পর্যন্ত তার প্রভাব ফেলতে পারে। ট্রাম্প ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, তাই তার স্টাইলটাও একেবারেই আলাদা। সাধারণ নেতাদের মতন কথা বলতে তিনি পছন্দ করেন না, তিনি ব্যবসায়ীদের মতনই কথা বলেন। তার কাছে বিদেশ নীতি মানে এক ধরনের রিয়েল স্টেট ডিল, মানে আমি কি দিচ্ছি আর তার বিনিময়ে আমি কি পাচ্ছি, এটাই তার মন্ত্র। 2017 সালে ট্রাম্প স্পষ্ট বলেছিলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি ন্যাটোর দেশগুলো আমেরিকার সামরিক সুরক্ষার জন্য আরো বেশি টাকা দিতে হবে। সংক্ষেপে, প্রোটেকশন ইজ নট ফ্রি, পে মোর অর প্রোটেক্ট ইয়োরসেলফ। তখন এই ডিল মেকিং স্টাইলটা ভারতের জন্য অনেকটা সুযোগ বলে মনে হয়েছিল, কিন্তু তার সাথেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। উদাহরণে 2019 সালে ট্রাম্প ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি তুলে দেন। বন্ধুরা, একসময় এই জিএসপির কারণেই প্রায় 1929টি প্রোডাক্ট ডিউটি ফ্রি ইউএস মার্কেটে যেত। শুধু 2018 সালের এক্সপোর্ট হয়েছিল $6 বিলিয়ন। তখন ভারতীয় গাড়ি, ফার্মা, টেক্সটাইল, ফুড ও মেশিনারি সবই বুম করছিল। কিন্তু হঠাৎ 5 জুন 2019 সালে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এক ধাক্কায় সেই সুবিধা বন্ধ করে দিল। ওভারঅল এক্সপোর্টে মাত্র 2% কমলেও কিন্তু কিছু সেক্টরে একেবারে ধস নামলো। যেমন ট্রান্সপোর্টেশন, ম্যানুফ্যাকচারিং এ 20% পর্যন্ত, ফার্মাতে 14%, ফুড, টেক্সটাইল, মেশিনারি, উড প্রোডাক্টে 4 থেকে 6% পর্যন্ত কমে যায়। মানে ভারত যে সমস্ত জায়গাতে ফাস্টেড গ্রোথ করছিল, সেই জায়গাগুলোই সবচেয়ে বেশি ধাক্কা খেলো। এর ফলে বড় বড় কোম্পানিগুলোর পাশাপাশি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নিম্ন স্তরের মানুষ। গবেষণায় দেখা গেছে, উচ্চ স্তরের কর্মীদের বেতন কিছুটা বাড়ানো হয়েছিল, কারণ কোম্পানিগুলো তাদের উপর বেশি নির্ভরশীল ছিল। নিম্ন আয়ের মানুষজন, যেমন ক্ষুদ্র ব্যবসায়ী, হেল্পার, দিনমজুর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। কারণ আন্তর্জাতিক বাণিজ্য নীতির সামান্য পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমার আপনাদের মতন নিম্ন স্তরের মানুষজন, যাদের হাতে সবচেয়ে বেশি কম নিরাপত্তা, তারাই প্রথম ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পের একটা কার্যকরী স্ট্র্যাটেজি হলো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে বলেন ম্যাডম্যান থিওরি। এর মানে কি? ট্রাম্প এমন একটা ইমেজ তৈরি করেন, যা দেখে মনে হয় তিনি যখন তখন যা কিছুই করে দিতে পারেন। প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্যই এই স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়। এটি শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও এর বড় প্রভাব ফেলে। অনেক সময় মিত্র দেশ বিভ্রান্ত হয়, আবার প্রতিদ্বন্দ্বীরাও বুঝতে পারেন না কোন দিকে যাবে। সকালে ঘোষণা করেন মোদি ইজ মাই গ্রেট ফ্রেন্ড, কিন্তু বিকালে টুইট করেন ভারত আর চাবাহার পোর্টে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পাবেন না। ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দিকে পৌঁছানোর একমাত্র সুবিধাজনক পথ ছিল চাবাহার পোর্ট। আগে যুক্তরাষ্ট্র এই স্যাংশন ওয়েভার দিত, মানে ইরানে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ভারত চাবাহার পোর্ট ব্যবহার করতে পারত। কিন্তু ট্রাম্প
হঠাৎ সেই ছাড় প্রত্যাহার করে দেন, ফলে ভারতীয় বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্প আটকে যায়। আপনি এটাকে এমনভাবে বুঝুন, একদিকে মিত্রতার দাবি করেন, অন্যদিকে ইনডাইরেক্টলি প্রেশার ক্রিয়েট করেন। ফলে এমন একটা বিভ্রান্তি তৈরি হয় যার কারণে পরবর্তী নেগোসিয়েশনের টেবিলে ট্রাম্পের শর্তকে বেশি গুরুত্ব দিতে হয়। ট্রাম্প সোশ্যাল মিডিয়ার ব্যবহার খুব ভালোভাবেই জানেন, তাই এই 4 নম্বর স্ট্র্যাটেজিকে তিনি এক ধরনের অস্ত্র হিসাবে ব্যবহার করেন। তিনি জানেন কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করতে হয়। আপনি তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন, তাকে ইগনোর করতে পারবেন না। দিনের মধ্যে একাধিকবার টুইট করেন এবং সেই টুইটগুলো হয় বোল্ড কন্ট্রোভার্সিয়াল সিস্টেমে, যা শিরোনামে চলে যায়। 2018 সালে একবার চীনের ওপর শুল্ক বাড়ানোর টুইট করলে বিশ্ব স্টক মার্কেট একদিনে $500 বিলিয়ন ধসে যায়। ভারতীয় স্টক মার্কেটও এর প্রভাব পড়ে। ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়ার কৌশলই তারকে দ্বিতীয়বার নির্বাচন জয়ের মূল হাতিয়ার ছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম, বিশেষ করে টিকটক, তিনি খুব ভালোভাবেই জানেন কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা যায়। সেই কারণেই তিনি টুইটারের বিকল্প হিসাবে নিজের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেন, আর তার জনপ্রিয়তা করানোর জন্যই সমস্ত অফিসিয়াল ঘোষণা বা যে কোনো সিদ্ধান্ত তার ট্রুতেই পোস্ট করেন। ট্রাম্পের এই 5 নম্বর কৌশল অদৃশ্যভাবে পুরো বিশ্বের উপর প্রভাব ফেলে। তিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে সমালোচনা করেন, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে বের করে এনেছেন, এমনকি ইউনাইটেড নেশন ইউএন এর মানকেও প্রশ্ন করেছেন। ট্রাম্প এবং অনেক আমেরিকান মনে করেন এই প্রতিষ্ঠানগুলো আমেরিকাকে বেঁধে রাখে এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে সীমিত করে, কিন্তু এই সিদ্ধান্তের প্রভাব সারা বিশ্বের উপর পড়ে। কোভিড-19 সময় নেতৃত্ব সহযোগিতার অভাবে পুরো বিশ্ব ভোগান্তির সম্মুখীন হয়েছিল। দেশে দেশে প্রতিযোগিতা হলো, সহযোগিতা নয়। ভ্যাকসিন, অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম নিয়েও প্রতিযোগিতা দেখা যায়। যদি বিশ্ব প্রতিষ্ঠানগুলো আরও দুর্বল হয়, ভবিষ্যতে মহামারী, সন্ত্রাসবাদ, জলবায়ু বিপর্যয়ের মোকাবেলা আরও কঠিন হয়ে যাবে ছোট ছোট দেশগুলোর জন্য। ভারতের জন্য ক্লাইমেট চেঞ্জ সবচেয়ে বড় ঝুঁকি, কারণ ভারত বিশ্বের অন্যতম দেশ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। তাপমাত্রা বৃদ্ধি, তীব্র গরমের ঢেউ ও বন্যার কারণে কোটি কোটি কৃষক ও গ্রামীণ অর্থনীতি বিপদে পড়ে। প্রসিদ্ধ ক্লাইমেট বিজ্ঞানী R.K. পাঁচুরি বলেছেন, ক্লাইমেট চেঞ্জ ভবিষ্যতে সমস্যা নয়, এটি এখনই হচ্ছে এবং সবচেয়ে বেশি ভুগছেন ভারতের মতো দেশ। কারণ ভারত বর্ষার উপর খুব নির্ভরশীল, তাই সামান্য আবহাওয়ার পরিবর্তনও ফসল নষ্ট করে দিতে পারে। ফলে খাদ্য সংকট ও কৃষক ও শ্রমিকদের জীবিকা চলে যেতে পারে। বন্ধুরা, ট্রাম্পের এই সিক্রেট স্ট্র্যাটেজি হয়তো আপনাদের কাছে অনেক দূরের ব্যাপার মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে এগুলোর ইম্প্যাক্ট আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। পেট্রোলের দাম, মোবাইল ফোনের দাম, চাকরির সুযোগ সবই এই গ্লোবাল খেলারই অংশ। আজকের দুনিয়ার নিয়ম বদলাচ্ছে, আর এই বদলে ভারত ভূমিকা নিতে পারে যদি আমরা সময় মতো প্রস্তুত হই এবং বিশ্ব রাজনীতির খেলা সঠিকভাবে বুঝতে পারি। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কি ভারতের জন্য লাভজনক হবে নাকি আরও অনিশ্চয়তা তৈরি করবে? আমরা কি প্রস্তুত নাকি আরও সঠিক তথ্য বা সচেতনতার প্রয়োজন? এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। ততদিন পর্যন্ত ভাবুন নিজের মতন করে, গড়ে তুলুন নিজের দৃষ্টিভঙ্গি।